আমি প্রতিদিন অফিসে চলে যাওয়ার পরে তুমি কার সাথে দেখা করো, বাড়িতে কাকে নিয়ে আসো, সেটা তো আমি আজকে হাতে নাতে দেখবো। আজকে না আমি সিগনের উপরে না ভিডিও কল রেখে দিয়েছি, তুমি কি করো প্রতিদিন সেটাই আমি দেখবো। আর প্রতিদিন আশেপাশে মানুষ আমাকে বলে যে তুমি বাড়িতে একটা ছেলে নিয়ে আসো, কিন্তু তোমাকে জিজ্ঞাসা বললে তুমি কিচ্ছু বলো না। আজকে তো আমি হাতে নাতেই ধরবো, আর তুমি কি করো সেটাও আমি প্রমাণ সহকারে ধরবো, তারপর তোমাকে মজাটা বোঝাবো। যা ব্যবস্থা করার করে দিয়েছি, এখন এখান থেকে তাড়াতাড়ি চলে যাই। কি ব্যাপার আপু, তুমি আমার বিছানায় কি করতেছো? না লিমা, মানে সিলিংটা অনেক নোংরা হয়ে আসছিল তো, তাই আমি পরিষ্কার করে দিলাম। সময় পাই না, সবসময় অফিসে থাকি, তুই তো জানিসই আমি সবসময় ব্যস্ত থাকি কাজ নিয়ে। আচ্ছা শোন না, সিলিং পরিষ্কার করে দিচ্ছি, এখন আর সমস্যা হবে না। আচ্ছা আপু ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই থাক, আমার অফিসে না দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা। হ্যালো, হ্যাঁ নয়ন, শোনো না, আমার বাসাটা না এখন পুরো ফাঁকা। আর আপু তো অফিসে চলে গেছে। প্লিজ বেবি, তুমি একটু তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা ঠিক আছে, আমি রাখলাম। আরে জানেমান, তুমি চলে আসছো, হ্যাঁ, অনেক ভালো হয়েছে। আপু না অফিসের কাজে বাইরে চলে গেছে, এর জন্যই তোমাকে তাড়াতাড়ি ফোন দিলাম বাসায় চলে আসার জন্য। আর তোমাকে ছাড়া জানো না আমার একটুও ভালো লাগে না। সেজন্যই তো আমিও তাড়াতাড়ি তোমার কাছে চলে আসছি। বাবু, একটা কিস দাও না। কি বলতেছো? শোনো না, এসব না পরে হবে, না। তুমি তো মাত্রই আসছো। নয়ন, মনে হচ্ছে কেউ আসতেছে। শোনো, তুমি ওঠো তাড়াতাড়ি। কোথায় যাবো? আরে নামো না, কেউ এসে দেখে ফেললে খুব ঝামেলা হয়ে যাবে। কোথায় দেই তোমাকে? এদিকে আসো, এই ওয়ার্ডটা লোকাও। একদম চুপ করে থাকা, একটা কথাও বলবা না। যাও। লিমা, আপু কি ব্যাপার, তুই চলে আসলি? আরে আমার ব্যাগটা রেখে গেছি, এই তো এই ব্যাগটা রেখে গেছি রাস্তায় গিয়ে মনে হলো। আচ্ছা বাইরে না অনেক গরম পড়ছে, আমার না অনেক পানি পিপাসা লাগছে, আমাকে একটু পানি দিবি? বাবা পানি? হ্যাঁ পানি নিয়ে আয়। আচ্ছা, আমি নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। যাই হোক, ও তো পানি আনতে চলে গেছে, ফোনটা আমি নামিয়ে নিই। আপু এই যে পানি। আচ্ছা আচ্ছা নে। আচ্ছা তাহলে আমি যাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। সাবধানে থাকবি। আচ্ছা। আচ্ছা। এই নয়ন, বেরো। তোমার আপু চলে গেছে? হ্যাঁ বেবি, আপু না চলে গেছে, এখন একদম রিল্যাক্স, কোনো সমস্যা নেই। বসো না। আরে শোনো না, আমি আসলে বলতেছি কি, আমাদের না এইসব করাটা ঠিক না। তোমার আপু যদি জেনে যায় আর সব কিছু বুঝে যায়, তখন কিন্তু খারাপ হবে। দেখো। আরে নয়ন, কি বলতেছো বেবি? প্লিজ এখন আর মনটা না নষ্ট করো না, চলো না। আরে না, শোনো, আমি বলতেছি আমি আর কালকে থেকে এখানে আসবো না। কেন তুমি আবার আসবে না কেন? তুমি না আসলে, তোমার সাথে কথা না বললে আমার একটু ভালো লাগে না, তুমি বুঝতে পারো না? সবই তো ঠিক আছে, শোনো, তোমার আপু যদি বিষয়টা জেনে যায় তাহলে ও খারাপ মনে করবে, খারাপ ভাববে। আরে না বেবি, আপু কোনো কিছুই জানবে না। আপু তো এখন চলে গেছে, আসছিল চলে গেছে, এখন কোনো টেনশন নাই। ঠিক আছে, তুমি একদম ভয় পাবে না, আমি তো আছি, তাই না? দেখো, এইসব কিন্তু ঠিক না, বুঝতেছো না? আর তুমি যদি এতই চাও তাহলে কাল থেকে আমরা হোটেল দেখা করি, কি বলো? আচ্ছা ঠিক আছে, সেটা পরে হবে। ঠিক আছে, এখন চলো। আচ্ছা ঠিক আছে, চলো। ওই তোমাকে লিমা, আপুকে বয়ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিবি না? আরে আপু তুমি কি আপনি এইখানে চলে আসলে? না চলে আসছি, মানে তুই তো আমার সাথে ওকে পরিচয় করে দিলি, এই জন্য নিজের ইচ্ছাতে চলে আসছি। আসো, তোমাকে একটু জামাই আদর করবো না? তুমি যতই হোক আমার ছোট বোনের জামাই, তাই না? তো বলো কি খাবে, মিষ্টি, চা, কফি, কি খাবে বলো? না আপু, কিন্তু আপনি কিভাবে জানলেন? ও আচ্ছা, তাই তো কথা, আমি কি করে জানলাম? লিমা শোন, ওই যে আশেপাশের লোক না প্রতিদিনই আমি যখন অফিসে যাই তখন তোর নামে অনেক কিছু বলতো,
কিন্তু আমি বিশ্বাস করতাম না। এটাও বলতো যে আমি যখন অফিসে চলে যাই তুই একটা ছেলেকে বাড়িতে নিয়ে আসছি, কিন্তু আমি ওদের সাথে তর্ক করতাম যে না, আমার বোন এরকম হতেই পারে না, আমি আমার বোনকে নিজে মানুষ করছি, আমার বোন এইসব করবে কখনোই না। কিন্তু তুই যা করছিস না সেটা ক্ষমার অযোগ্য, বুঝতে পারছিস? আপু আপু শোনো, আসলে ওকে না আমি অনেক আগে থেকেই ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আসলে- ভালোবাসা ভালো কথা, কিন্তু তাই বলে বাড়িতে নিয়ে এসে পরকীয়া করবে সেটা তো আমি মেনে নেব না। তাই আজকে না তুই যখন এখানে ঘুমিয়ে আছিলি তখন আমি ভিডিও কল রেখে ওই যখন সিলিং এর মধ্যে না লাগিয়ে রাখছিলাম। যাই হোক, ফোনটা তো লাগিয়েছিলাম, দেখি ওরা কিছু করছে কিনা বা ভিডিও কলে কিছু রেকর্ড হয়েছে কিনা। ছি, আমার বোন তাহলে সত্যি বাড়িতে থেকে থেকে এইসব করতেছে। আজকে তোর খবর আছে। এবার বুঝতে পারছো লিমা, তোমার লজ্জা করে না? আমি তোমাকে এই শিক্ষা দিছি যে তুমি বাড়িতে ছেলে নিয়ে এসে তুমি এইসব করবে? বলো, তুমি যদি আমাকে বলতে ওর কথা তাহলে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের দুজনের বিয়ে দিতাম, কিন্তু তুমি আশেপাশের মানুষকে কত কিছু দেখিয়ে ফেলছো, আমাকে ওদের কাছে ছোট করে ফেলছো। আর অফিসে যাওয়ার সময় মানুষ আমাকে নানান ধরনের কথা বলে যে তোমার বোন একটা চরিত্রহীন, তোমার বোন প্রতিদিন একটা ছেলেকে বাড়িতে নিয়ে আসে। এইসব শোনার জন্য আমি মানুষ করছি তোমাকে? বলো, আপু তোমার কোনো কথা শুনবো না আমি। আর তুমি তুমি এখন এখান থেকে যাও, যা বলছি। আর তোমাকে তো আমি দেখেই নেব, তোমাকে না আমি বিয়ে দিয়ে দেব, তোমার বিয়ের ব্যবস্থা করতেছি। তোমার পড়াশোনা একদম বন্ধ, কোনো কথাই শুনবো না আমি তোমার।